আপনারা আপনারা দেখতেছেন FZ25। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এসিআই মোটরস FZ25 লঞ্চ করছে 250 সিসি। তো আপনাদের এ বিষয়ে আজকে টুকিটাকি কিছু জানাবো। তো দেখতেছেন সামনে লুক, তো এখন মিটার। আপনারা একটু মিটারের থিমটা দেখেন FZ25-এর। যেমন এখানে হচ্ছে ইঞ্জিন ট্রাভেল লাইট বা বাইকের সেন্সরে কোথাও প্রবলেম হলে আপনার এই লাইটটা জ্বলে থাকবে। এরপর নিউট্রাল লাইট দেখতেছেন। আর এটাতে হচ্ছে গিয়ারের কোনো ইন্ডিকেটর দেয় নাই, বা 1 গিয়ার 2 গিয়ার এটা শু করবে এরকম কোনো শু করবে না। আর দেখতেছেন এখানে তেলের ইন্ডিকেটর, তেল কতটুকু থাকবে এটা শু করবে। আপনার বাইক FZ25-এ কিন্তু 2 লিটারে 1 দাগ শু করবে। এরপর গিয়া কিলোমিটার, এরপর আপনার জিরো কিলোমিটার থাকবে না, কারণ বাইকগুলা কোম্পানি চেক করে, সেক্ষেত্রে 2 কিলোমিটার মিটারে থাকবে। এরপর দেখতেছেন এখানে এবিএস এটা বাইক রানিং হলে তারপর এবিএস এটা নিভে যাবে এবং এবিএস অ্যাক্টিভ হবে। এরপর সিঙ্গেল লাইট দেখতেছেন, সিঙ্গেল লাইট ইন্ডিকেটর, এরপর পার্সের ইন্ডিকেটর। আর এটা ইঞ্জিনে এক্সট্রাভাবে বাইক থেকে মোবিল উপরে ওঠার জন্য লাইন ব্যবহার করা হয়েছে। এরপর গিয়ে আপনার আগে ইঞ্জিন নাম্বারটা ছিল নিচে, এখন কিন্তু উপরে তুলে দিয়েছে। আর এটা কিন্তু বিশাল বড় ইঞ্জিন, যার কারণে আপনার ইঞ্জিন অয়েলও বেশি দিতে হবে, 1350 ml। তো বুঝতে পারতেছেন বাইকে ইঞ্জিন অনেক শক্তিশালী এবং নতুন। যেমন প্রজেক্টর লাইট দেওয়া হয়েছে এবং সামনের পার্কিংটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে, এদিক থেকে ওইদিকে টান দিছে প্রজেক্টর লাইট। এবং এরপর দেখতেছেন সিঙ্গেল লাইট। এরপর আপনারা দেখতেছেন যে নেম প্লেটের যোগান, হ্যাঁ। এরপর সামনে দেখছেন জালি সিস্টেম অনেক সুন্দর, এবং FZ25 লেখাটা অনেক সুন্দর, দূর থেকে অনেক ইজিলি বোঝা যায়। এরপর দেখতেছেন যে ইঞ্জিনের কিন্তু অনেক কাজ করা হয়েছে, যেমন এখানে অয়েল উপরে ওঠার জন্য যে ফাংশন করা হয়েছে এগুলা। তারপর ইঞ্জিনে 1350 mm দেওয়া আছে, এখানে ইঞ্জিন অয়েল দিতে হবে, এবং ফিল্টার দিলে কিন্তু 100 ml বাড়ায় দিতে হবে, কারণ ফিল্টারে খাবে। তো এদিক দিয়েও 100 ml বাড়ায় দিতে হবে। এরপর গিয়ে এদিকে সামনে পিছিয়ে ডাবল ABS আপনারা হয়তো জানেন। এরপর ক্যালিপার আগেরগুলো ইউজ করা হয়েছে, ব্রেক ক্যালিপার। এরপর হচ্ছে ডিস্ক সেম আগের ভার্সন 2-3-র মতোই ডিস্ক ইউজ করা হয়েছে। এরপর স্যালেঞ্জার পাইপে কিন্তু নতুন ডিজাইন করছে এটাতে। এরপর ব্রেক তো আপনারা জানেন যে ভার্সন 2 ভার্সন 3 যেরকম এরকম ব্রেক প্যাডেলটা। এরপর ডিজাইন পিছনটাও সুন্দর করছে। এরপর এমটি না, এটা আলাদা একটা ডিজাইন সুন্দর হয়েছে। এরপর লোগো একটা বসাই দিয়েছে, আগে যেমন ভার্সন 2-3-তে ছিল না। তো পিছন সাইডে অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ। এমটির মতো টেল লাইট দেওয়া হয়েছে R15-এর মতো। এরপর নেম প্লেটের উপরে একটা পাথর লাইট দেওয়া হয়েছে, এগুলো টুকিটাকি। এরপর টায়ার অবশ্যই পিছনে একটা বড় সাইজ, হ্যাঁ। MRF দোনোটাই, সামনে পিছনে দোনোটাই MRF দেখতেছেন, এই যে MRF। তো টায়ার পিছনটা সাইজ বড়, 140/70/17। তো আপনারা দেখতেছেন এটা মূলত MT R15-এ থাকে টায়ার, এরকম আর কি, বড় সাইজ, হ্যাঁ। এগুলাই টুকটাক আর কি আইডিয়া দিলাম। আর হচ্ছে এদিকে আপনার সাসপেনশনটা অনেক স্মুথ, সাসপেনশন অনেক বড় সাইজ, হ্যাঁ। এরপর সামনে ডিসের এরপর সামনেরও MRF, সেম MRF কোম্পানির, সাইজ 180/17। তো এটা নর্মালি সামনের চাকা RZ3 বা 2 এরকম ওগুলাই। আর সামনের ক্যালিপার, সামনের মাস্টার সিলিন্ডার অনেক স্মুথ এবং স্মুথলি ব্রেক হয়, হ্যাঁ। এরপর ক্লাচ লিভার আগের মতোই দেখা যায়, সেম। এরপর পার্টস সুইচ, হ্যাঁ। এরপর দেখতেছেন আপনারা থ্রোটল কেবল। এটা হচ্ছে R15 বা MTর মধ্যে যে ডাবল কেবল ইউজ করা হয়, সেম ওটাই ইউজ করা হয়েছে এখানে। ভার্সন 2-3-র মতো না, সিঙ্গেল কেবল না। আর এখানে সেলফ সুইচ, তারপর কাট সুইচ, ইঞ্জিন কাট সুইচ। এরপর এদিকে হেডলাইট অফ অন করা যায় এটাতে। হেডলাইটের যেটা প্রজেক্টর লাইট আছে ওইটা অফ অন করা যায়। এরপর হাইডিম, হ্যাঁ। এরপর যেটা পার্কিং ওটা তো জ্বলে থাকবে। আর হচ্ছে পার্স সুইচ, হ্যাঁ, মানে সামনে পার্স করবেন আর কি, লাইট, সিঙ্গেল লাইট। এগুলো সুইচ অবশ্যই স্মুথ, একদম স্মুথ। হর্নও একদম ঠিকঠাক পজিশনেই আছে, হ্যাঁ। ভার্সন 3-র মতো না চাবা, ওইটা আলাদা চাবা ইউজ করা হয়েছে। এটা সুন্দর, মানে লাইট অফ অন করা যায়। এরপর দেখতেছেন সিট কিন্তু ডাবল,
এগুলাই টুকিটাকি আর কি। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু নতুন চ্যানেল। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন, বা আমাদেরও ভালো লাগবে। তো ফাইনাল লুক দেখতেছেন। তো আপনারা যারা নিতে চান তারা কক্সবাজার নাবিল মোটরসে যোগাযোগ করতে পারেন।